বর্তমানে আমাদের দেশে শবে মেরাজকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দিনে ইবাদত বন্দেগী করা হয়, এ সম্পর্কে শরীয়ত কি বলে? দেখুন, শবে মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বিশেষ রাতে রজব মাসের 27 তারিখে ইবাদতবন্দি করে থাকেন। এ বিষয়ে আমরা বলেছি বিভিন্ন সময়ে। শবে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ একটা রাত ছিল। মেরাজের ঘটনা ঘটেছে রাতের বেলা, এটা ঠিক আছে, কিন্তু সেটা কোন তারিখে হয়েছে এ বিষয়ে হাদিসে সুস্পষ্টভাবে কোনো বর্ণনা নাই। সুস্পষ্টভাবে বিশুদ্ধভাবে কোনো বর্ণনা পাওয়া যায় না যে 27 তারিখেই হয়েছে। বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, সেগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। হাদিসের মূল ধারার যে কিতাবগুলো বুখারী, মুসলিম, আবু দাউদ এবং এরকম প্রসিদ্ধ যে কিতাবগুলো তিরমিজি ইত্যাদি, নাসাই, এই সমস্ত কোনো কিতাবেই এরকম কোনো হাদিস পাওয়া যায় না। মুহাদ্দিস মুহাক্কিকদের অনেকে, কেউ 27 রজবের কথা বলেছেন, কেউ রমজান মাসের কথা বলেছেন, কেউ রবিউল আউয়ালের কথা বলেছেন, কেউ জিলকদ মাসে বলেছেন। বিধায় এইটা কোন রাতে হয়েছে সেটাই হাদিস থেকে চূড়ান্তভাবে স্বীকৃত এবং প্রমাণিত নয়, বরং মতপার্থক্যপূর্ণ। আর দ্বিতীয় কথা হলো, এই রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কেউ এই রাতকে কেন্দ্র করে বছরে একদিন উদযাপন করেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। অনেকে বলে, ভাই নামাজ রোজাইতে করবে, খারাপ কি করবে, আপনারা বাধা দেন কেন? ভাই, নামাজ আপনি পড়েন, অন্যদিন নফল নামাজ করছেন, এটাও করেন ভালো, কিন্তু এই রাতের জন্য আপনি বিশেষভাবে নামাজ রোজা করতেছেন, দিনের রোজা এবং রাতে নামাজ, অথচ হাদিসে সেটা নাই, তাহলে এটা নকল আমল। নকল আমল করলে সেটার নাম বেদাত, আর বেদাতের ঠিকানা কি হয়? জাহান্নাম হয়। ইসলামের নামে কিছু করবেন না যেটা ইসলামের নাই। আপনি নিজে থেকে নফল করতে চাচ্ছেন, অন্য সময় করেন, এই সময় করেন, সেটা আরেক জিনিস। কিন্তু দিনের ভিতরে নতুন কিছু বানালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাহুয়ারাদ, সে প্রত্যাখ্যানযোগ্য। বিধায় মন গড়া আমল করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।